আগস্টের 5 তারিখ আন্দোলনের সকাল 9টা বাজে গুলিবিদ্ধ হয়েছে মিরপুর 10-এ। চিকিৎসা করাতে পেরেছেন ঠিক মতো? জি, সরকারের চিকিৎসা অনেক করছে। পরিবারে আসছে পরিবারে আমার 3টা বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে। বাচ্চাদের বয়স কত? বড় বড় ফুলের বয়স 17 বছর, ছোটটা 4 বছর, মেয়েটা 7 বছর। ওনার নাম হচ্ছে আশরাফুল, ওনার বয়স হচ্ছে 32 বছর। যে ঘটনা ঘটেছিল 5ই আগস্টে 5ই আগস্টে উনি নির্মমভাবে মাথায় গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরেই উনি প্রথমে সিএমএইচে ভর্তি হয়। তো সেখান থেকে ওনাকে ঢাকা মেডিকেল কলেজে হসপিটালে ট্রান্সফার করা হয়। সেখানে একটা সার্জারিও হয়, এটাকে আমরা বলি ডিকম্প্রেসিভ হেমিক্রেনিক্টমি। মানে যেহেতু গুলির আঘাতের ফলে একটা হাড্ডি এক পাশে হাড্ডি ছিল না অ্যাকচুয়ালি আর কি, কিছু ক্ষতিগ্রস্ত হয়, ব্রেনও ক্ষতিগ্রস্ত হয়। তো ঢাকা মেডিকেল কলেজে একটা ভালো সার্জারি ওনারা করেছেন, যেটা ওনার জন্য মানে লাইফ সেভিং সার্জারি বলি, ওনার জন্য দরকার ছিল। তো ওখানে সার্জারি করার পরে ওনারা কয়েকদিনের মধ্যে আবার আমাদের নিউরোসায়েন্সে পাঠায় দেয়। তো নিউরোসায়েন্সে আমার আন্ডারে ভর্তি ছিল, আমি ডাক্তার মাহফুজ, প্রফেসর নিউরো সার্জারি। তো আমার এখানে প্রায় 3 মাস আইসিইউতে উনি ছিল। এরপরে আমরা বোর্ড করে চিকিৎসা দিয়ে ওনাকে দেশের বাইরে মানে থাইল্যান্ডে পাঠাই। তো থাইল্যান্ডে উনি দীর্ঘ সময়ে চিকিৎসাধীন ছিল, প্রায় 14 মাস ওনাকে চিকিৎসা করা হয়। কিছুটা বলা যায় উন্নতি হয় শারীরিকভাবে, বাট মস্তিষ্ক আমরা যেটা বলি ব্রেইন ফাংশন অতটাও ইমপ্রুভ হয় নাই। তো ওনারা আবার আমাদের কাছে ফেরত পাঠায় গত 4 ফেব্রুয়ারি আমাদের এখানে আবার আসে। আমরা নতুন করে আবার আইসিইউতে ওনাকে ভর্তি করাই। মোটামুটি ছিল, কিন্তু হঠাৎ করে আজকে সকাল 8টা 3 মিনিটের দিকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে উনি শাহাদাত বরণ করেন। আশরাফুল ভাই যে মারা গেছে, ওনার যে দাফন যেন সুন্দরভাবে হয় সেই ব্যবস্থা করে দিয়ে যাব, এবং ওনার দাফন শেষ হওয়ার পরে ওনার পরিবারের ভরণ পোষণ প্লাস হচ্ছে ওনার যেন পুনর্বাসন হয় সেই ব্যবস্থা চেয়ারম্যান যেন তার গ্রহণ করে দেবে, এটা আমার বার্তা দিয়েছে। আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে আসছি। তো আসলে যারা আমরা ক্ষমতার জন্য এখন রাজনীতি করতেছি বা সবাই আসলে দেশের মঙ্গলের জন্যই হয়তো করতেছি, বাট আমরা জুলাইটা কতটুকু ধারণ করছি, আসলে কে কতটুকু ধারণ করছি, এটা সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন খুব বড় আকারে ধারণ করছে। কারণ এটা তারা দেখতে পাচ্ছে আসলে যেভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী দেশটা এগোচ্ছে না, বা আমরাও হয়তো ঠিকমতো ধারণ করতে পারছি না। তো এখন আমরা সকাল থেকে এখানে আছি আশরাফুল পরিবারের সাথে। তো আমরা ইনশাল্লাহ তার দাফনের ব্যবস্থার জন্য সর্বতভাবে প্রসিডিউরগুলো ডাক্তারের সাথে একটা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে নিচ্ছি। তার পরিবারকে আমরা আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার পরিবারের পক্ষে ইনশাল্লাহ সবসময় থাকবে।